মাঝে মানে এই পৃথিবীর সর্বপ্রথম কার জন্ম আগে হয়েছে? আমার বাবার জন্ম আগে হয়েছে নাকি আমার মায়ের জন্ম আগে হয়েছে? জানতে চেয়েছে সাগর বাবু। তাই কি বলছে গানের ভাষায় গেয়ে শোনা। ওই দেখো নিরঞ্জনে ওই নিরঞ্জনের ইচ্ছাই বলে ওরে বাবা আগে জন্ম আমার মায়ের হয়। যদি বলবেন কেমন, তার আগে একটা কথা কেমন বলছে, একটা জায়গায় বলছে যা ছিল নৈরাকা শুনে লাগে চমৎকার, বটপত্রে ভাসেন নারায়ণ, শক্তির গর্ভে অন্ন হইল কিরুতি বসতি যার, তার গর্ভে তিনটে সন্তান ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন। যখন দেখলো আমাদের দ্বারাই কিছু করা যাচ্ছে না, তখন এই মাটির সৃষ্টি করলো নারায়ণের বাম অঙ্গ হতে। তাই বলছি এই নিরঞ্জনের ইচ্ছাই বলে আগে জন্ম নারীর হয়। নিরাকারে নিরঞ্জনের কি বা দেব পরিচয়, নিরাকারে নিরঞ্জনের কি বা দেব পরিচয়। পরে নিরঞ্জনের ইচ্ছাই বলে নিরঞ্জনের ইচ্ছাই বলে ওরে বাবা আগে জন্ম নারীর হয়, ওরে বাবা আগে জন্ম নারীর হয়। নিরাকারে নিরঞ্জনের কি বা দেব পরিচয়, নিরাকারে নিরঞ্জনের কি বা দেব পরিচয়। যত নারী এলো ধরাতে আমার মায়ের মুখে হয় না দাড়ি, ওরে বাবা প্রকৃতি হতে। বলেছে বাবাদের মুখে দাড়ি আছে, গোপ আছে, আমার মায়েদের মুখে যদি দাড়ি গোপ থাকতো তাহলে নাকি মায়েদের মুখগুলো আরো সুন্দর দেখাইতো। আমি বলি নাই, সাগর বাউল বলে গেছে। তাই শোনো, আচ্ছা আপনারা বলেন তো, বাবার মুখে যেমন দাড়ি আছে তেমন ভাবে যদি মায়েদের মুখে দাড়ি গোপ থাকতো, এই বাউল যখন শিশু ছিল তখন অধিক রাত্রিতে যখন খিদের জ্বালায় ছটফট করতো, কোনটা বাবার কোনটা মা বুঝতে পারতো? বুঝতে পারতো না। তাই তোমার সুবিধার কারণে আমার মায়েদের মুখে দাড়ি গোপ দেয় না। আর যদি বলো তা না, তাহলে লক্ষ্য করবেন রাস্তা দিয়ে দেখবেন অনেক সময় বয়স্ক মেয়ে ছেলে ছাগল হেঁটে যায়, তাদের মুখে দেখবেন সরু করে দাড়ি থাকে না? থাকে। আবার যদি বলো আমি ছাগলের কথা বলি নাই, মানুষের কথা বলেছি, তাও বলে দেবো, কোনো অসুবিধা নাই। এই মানব দেহের মধ্যে মুখ 10টা মুখ, 10টা মুখের মধ্যে একটা মুখ বন্ধ আছে, 9টা মুখ খোলা আছে। কোন মুখে না কোন মুখে দাড়ি গোপ সবকিছুই আছে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার গৌর হরিবল হরিবল হরিবল। যত নারী এলো ধরাতে আমার মায়ের মুখে হয় না দাড়ি, হয় না দাড়ি, হয় না দাড়ি, প্রকৃতি হতে।
ওই মায়ের চারটে শক্তি বেশি আছে, তাই তো মেয়ে মাতা কখনো সে পত্নী নয়। নিরাকারের নিরঞ্জনের কি বা দেব পরিচয়, নিরাকারের নিরঞ্জনের কি বা দেব পরিচয়। বলেছে মায়েরা গর্ব হয়, একটা পুরুষ নাকি গর্ব হয়েছিল, সেই পুরুষটার নাম কি? যে গর্ভের ভিতরে সন্তানটা হয়েছিল সেই সন্তানটার নাম কি জানতে চেয়েছে। একদিন রাসলীলা করিল বংশীধর, গোপী ভাবে প্রবেশ করলো আমার ভোলা মহেশ্বর। করিল বংশীধর আর গোপী ভাবে প্রবেশ করলো আমার ভোলা মহেশ্বর। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে, একটু কথা বলতে হচ্ছে, কিছু মনে করলে হবে না, কথা না বললে গানকে বোঝানো যাবে না। আদ্যাশক্তি মহামায়া যিনি মা দুর্গা, রাত্রি 12টার পরে বাবা ভোলানাথকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে মা দুর্গা আমার ঘরের বাইরে যায়। একদিন দেখে, দুদিন দেখে, 3 দিনে দিন জিজ্ঞাসা করে, 3 দিনে দিন জিজ্ঞাসা করে, আচ্ছা যোগমায়া, যোগেশ্বরী তুমি কোথায় যাও এত রাত্রে? তা মা দুর্গা বলছেন, কেন ভোলানাথ তুমি জানো না আমি কোথায় যাই? আমার যে অনাদি আদি গোবিন্দের রাসলীলা হয় রাত্রি 12টার পরে, সেই রাস মঞ্চে আমি রাসলীলা করতে যাই, রাস নৃত্য করতে যাই। বলছে তোমার মুখের কথাই আমি বিশ্বাস করতে পারলাম না, তাহলে কি করতে হবে? বলছে তুমি যদি আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখাইতে পারো তুমি কেমন ভাবে রাসলীলা করছো, কেমন ভাবে নৃত্য করছো, তবেই আমি বিশ্বাস করব। পরের দিন ভোলানাথকে বলল, ঠিক আছে তোমাকে আমি নিয়ে যেতে পারি, তবে এই পুরুষ রূপে হবে না। তাহলে কি করতে হবে? তোমাকে একটা সুন্দর মেয়ের সাজে সাজতে হবে। পরের দিন বাবা ভোলানাথকে একটা সুন্দর মেয়ের সাজে সাজিয়ে নিয়ে চলে গেল কোথায়? গোবিন্দের রাস মঞ্চে। এবার প্রত্যেকটা দিনের জন্য যেমন রাসলীলা হয়, সেদিন কিন্তু আর রাসলীলা হচ্ছে না, কারণ ভোলানাথ চলে গেছে মঞ্চে। যখন রাসলীলা হচ্ছে না, তখন আমার অনাদি আদি গোবিন্দ ধ্যানস্থ হয়ে দেখলেন এই কুকর্ম কার হতে পারে। তখন দেখছে মঞ্চে ভোলানাথ ঢুকেছে। সেই সময়কালে ভোলানাথকে অভিশাপ দিয়েছিল ঈশ্বর পরমেশ্বর, আমার অনাদি আদি গোবিন্দ, যে হে ভোলানাথ, তুমি আজকে যে লোভে পড়ে, যে মোহতে পড়ে আমার রাসমঞ্চে প্রবেশ করেছো, তাই আমার মায়েরা যেমন যন্ত্রণা ভোগ করে, তুমি পুরুষ হলো, তোমাকে সেই যন্ত্রণা ভোগ করতে হবে। তাই বাবা ভোলানাথের গর্ভে একটা সন্তান এসেছিল। এবার মায়েদের সন্তান গর্ভে এলে যেমন মাসের পরে মাস রূপ পরিবর্তন হয়, তেমন ভাবে বাবা ভোলানাথের মাসের পরে মাস রূপ পরিবর্তন হতে থাকলো। যখন 10 মাসে পৌঁছে গেছে, তখন আমার গোবিন্দ বড় চিন্তায় পড়ে গেছে, যে তাই তো মায়েদের তো একটা রাস্তা আছে সন্তানকে ধরাধামে আনার মতো, কিন্তু কোনো পুরুষ মানুষের তো কোনো রাস্তা নেই। তাহলে এই সন্তানটা কোন রাস্তা দিয়ে এই ধরাধামে আসবে? অনেক চিন্তা ভাবনা করে যখন কোনো উপায় খুঁজে না পেল, তখন একটা ধারালো অস্ত্র দিয়ে বাবা ভোলানাথের জায়গা একটা জায়গা চিরে তার তৈরি করে দিল। সেই রাস্তা দিয়ে সেই সন্তানকে এই ধরাধামে নিয়ে আসলো। যদি আমার কথা বিশ্বাস না হয়, প্রতিটা পুরুষ মানুষের কাছে সেই জায়গাটা এখনো পর্যন্ত প্রমাণ আছে, সেই জায়গাটা সেলাইয়ের দাগ আছে। যদি বিশ্বাস নয়, আপন আপন জায়গায় নিজে নিজে পরীক্ষা করলেই বুঝতে পারবেন, তবে এখন নয়, বাড়ি গিয়ে পরীক্ষা করবেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল।
ওরে গোপী ভাবে প্রবেশ করলো আমার ভোলা মহেশ্বর। আবার সেই কারণে নারদ মুনি, ওরে বাবা সেই কারণে, আবার সেই কারণে নারদ মুনি, সেই ছেলেটার নাম হচ্ছে নারদ মুনি। একটা বেটা ছেলেকে যদি মা বলে ডাকে সাড়া দেবে? সাড়া দেবে না। তাই মায়ের পাশে আরেকটি মা বসিয়ে দেওয়া হলো, দিয়ে করে দিলেন মামা। আবার সেই কারণে নারদ মুনি, আবার সেই কারণে নারদ মুনি ও বাবা পঞ্চাননকে মামা কয়, ও বাবা পঞ্চাননকে মামা কয়। নিরাকারে নিরঞ্জনের কি বা দেব পরিচয়, নিরাকারে নিরঞ্জনের কি বা দেব পরিচয়। এবার বলেছে পুরুষ মানুষের লিঙ্গের হার নেই কেন? যখন এই কথাটা বলে তখন মায়েরা মুখে কাপড় দিয়ে হাসাহাসি করছেন। তবে বাউল কখনো খারাপ কথা বলবে না। এই তো কিছুদিন আগে হয়ে গেল শিবু চতুর্দশী, আমার মায়েরা সারা দিন রাত উপোস করেছিলেন জল ঢালবো বলে। জল কোথায় ঢালা হয়েছে? বাবা ভোলানাথের মাথায়। জল ঢালা হয়েছে শিবলিঙ্গের মাথায়। হরিবল 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 হরিবল। আবার সেই কারণেই, আবার সেই কারণেই পুরুষ মানুষের, সেই কারণে পুরুষ মানুষের ওরে বাবা লিঙ্গের হাঁটি হারা হয়, ওরে বাবা লিঙ্গের হাঁটি হারা হয়। নিরাকার হে নিরঞ্জনের কি বা দেব পরিচয়, নিরাকার হে নিরঞ্জনের কি বা দেব পরিচয়। ওরে নিরঞ্জনের ইচ্ছাই বলে, আবার নিরঞ্জনের ইচ্ছাই বলে আগে জন্ম নারীর হয়, ওরে বাবা আগে জন্ম নারীর হয়। নিরাকার হে নিরঞ্জনের কি বা দেব পরিচয়, নিরাকার হে নিরঞ্জনের কি বা দেব পরিচয়, নিরাকারে নিরঞ্জনের কি বা দেব পরিচয়, কি বা দেব পরিচয়, কি বা দেব পরিচয়, কি বা দেব পরিচয়, কি বা